সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে রমজান মাসের দ্বিতীয় জুমার সালাত আদায় করার জন্য জামে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ায় আরও এই জন্য জ্ঞাপন করি যে যিনি আমাদেরকে এই রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিয়েছেন। দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার দেখানো পথ পেয়ে আজ আমরা সত্যকে সত্য হিসাবে, মিথ্যাকে মিথ্যা হিসাবে জানতে বুঝতে পেরেছি, জানার চেষ্টা করে যাচ্ছি। সেই নবিকুল শিরোমণির উপরে দরুদ এবং সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শান্তি বর্ষিত হোক আমরা যারা জুমার সালাতে হাজির হয়েছি আমাদের সকলের উপরে। আজকের জুমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে রমজানের মর্যাদা। রমজান মাস আসলেই এই রমজান সম্পর্কেই আলোচনা আমরা শুনে থাকি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, অর্থাৎ তোমরা মুমিনদেরকে স্মরণ করিয়ে দাও, তাহলে মুমিনরা উপকৃত হবে। তাই বারবার 11টি মাস পরে যখন রমজান আসে তখন রমজানের কথাই আলোচনা করতে হয়, স্মরণ করিয়ে দিতে হয়, যাতে করে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিয়ে আমরা রমজানের পুরোপুরি হক আদায় করতে পারি। এজন্যই এই একই জিনিস প্রতি বছরই বারবার ঘুরে ফিরেই আলোচনা। তো শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা দৌড় দাও কোন দিকে? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং জান্নাতের দিকে। ঠিক একই কথা সূরা হাদিদের 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ওয়াসাবিকু, ওখানে আছে ওয়াসারিউ, এখানে আছে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। এখানে বলা আছে যে তোমরা প্রতিযোগিতা করো, ওয়াসাবিকু তোমরা প্রতিযোগিতা করো কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা আর ওই জান্নাতের জন্য। এই আয়াতটাকে কেন্দ্র করেই যদি আমরা আমাদের নিজেদের জীবনকে বাস্তবায়ন করতে পারি তাহলে এই দুইটা টার্গেটই আমরা পৌঁছাতে পারব। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি কথা এবং প্রত্যেকটি কাজ যদি হয় আল্লাহর ক্ষমা, আর তার উদ্দেশ্য হচ্ছে ক্ষমা পাইলে আমরা কোথায় যাব? এর পুরস্কার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন জান্নাত। তো আল্লাহ বলতেছেন যে তোমরা প্রত্যেকটি কাজ করবে দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে, এক হচ্ছে আল্লাহর ক্ষমা আর এক হচ্ছে জান্নাত। তো আমরা যদি আমাদের এই দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা একটা কথা বলি, যে একটা সুন্দর কথা একজন মানুষকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, কোরআনের একটা আয়াত শুনিয়ে দিলাম, দেওয়ার পরে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি যে রব্বুল আলামিন আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জেনেছি আমি একটি আয়াত, একটি হাদিস একজন মানুষকে শোনাতে পেরেছি, সুতরাং এর বিনিময়ে রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো এবং তার বিনিময়ে তুমি আমাকে জান্নাত দান করো। এটাই হবে আমাদের প্রত্যেকের উদ্দেশ্য। সাথে সাথেই দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শুধু ক্ষমা চাইতে দেরি, আল্লাহর কিন্তু ক্ষমা করতে দেরি নাই। আপনি একটি কাজ করলেন, যেমন আপনাদের সবারই জানা আছে ওই গুহায় 3 ব্যক্তি আটকে পড়ে থাকার যে ঘটনা, তারা বিপদের শেষ মুহূর্তে এসে তারা কি করেছিল? তারা তাদের যে জীবনে ভালো কাজ করেছিল সেই ভালো কাজের কথাটাকে উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বুল আলামিন তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। এক একজনের একটা ভালো কাজের কথাকে আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করে তাদের বিপদ থেকে উদ্ধার করে দিলেন। এমনিভাবে আপনি একটি ভালো কাজ যদি করতে পারেন, আপনি একজন অভাবীকে 5টি টাকা দান করলেন, দান করার পরেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন রব্বুল আলামিন তুমি আমার পক্ষ থেকে এই দানটি কবুল করো এবং আমাকে ক্ষমা করে দাও, আর এর বিনিময়ে তুমি আমাকে জান্নাত দান করো। এটাই হবে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বললেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। তোমরা দৌড় দাও, তোমরা প্রতিযোগিতা করো কোন দিকে? আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য এবং আল্লাহর সেই জান্নাত পাওয়ার জন্য।
যদি আমরা এই দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনের আমাদের প্রতিটি মুহূর্তের কাজগুলো করতে পারি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমাদের দ্বারা খারাপ কাজ সংগঠিত হওয়ার তো কোনো সুযোগই নাই, বরং এর বিনিময়ে আমরা আল্লাহর কাছে পাবো ক্ষমা এবং সেই কাঙ্ক্ষিত বস্তু জান্নাত। তিরমিজির 2450 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা আপনার যদি কোনো লোভনীয় বস্তু সামনে থাকে, তাহলে আপনি সেইটা গ্রহণ করার জন্য আগ্রহী হবেন না? আপনার বাড়ির সীমানায় যদি কেউ এক কাঠা জমি বিক্রি করে, তা আপনি চিন্তা করবেন এইটা আমার প্রয়োজন, যতদূর সম্ভব আপনি নিজের আয়ত্তে নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে লোভনীয় বস্তু যেটা আমাদের সামনে রেখেছেন, সেটা হচ্ছে কি? জান্নাত। তো তিরমিজির 2450 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল বলেন, মান খাফা আদলাজা, যে ব্যক্তি তার সেই মূল্যবান বস্তুকে হারানোর ভয় করে। মূল্যবান বস্তু কেউ হারাতে চায় না। তো আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি তার মূল্যবান বস্তু হারানোর ভয় করে, আদলাজা, সে যেন প্রস্তুতি গ্রহণ করে। আমার যদি প্রস্তুতি থাকে তাহলে কিন্তু আমার কাছ থেকে ওই জিনিস হারাবে না, আর যদি আমার প্রস্তুতি না থাকে তাহলে কিন্তু হারিয়ে যাবে। তো আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি তার সবচেয়ে মূল্যবান বস্তু সেটা হারিয়ে যাওয়ার ভয় করে, তাহলে সেজন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে। ওয়ামান আদলাজা বালাগাল মানজিলা, আর যে ব্যক্তি ওই মূল্যবান বস্তু গ্রহণ করার জন্য হারিয়ে না যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহ নবী বলছেন বালাগাল মানজিলা, সে তার মানজিল মসজিদে পৌঁছে গেল, অর্থাৎ সে তার কাঙ্ক্ষিত বস্তু হারাতে দিল না, সে পেয়ে গেল। আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, আল্লাহর নবী বলছেন যে জেনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে মূল্যবান পণ্য আছে একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি একটি বস্তু আছে, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে দামি যে মূল্যবান বস্তুটি, সেটা হচ্ছে কি? জান্নাত। জান্নাতটাই হচ্ছে সবচেয়ে দামি এবং মূল্যবান বস্তু। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা দৌড় দাও, তোমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করো, যেন তোমরা আল্লাহর ক্ষমা পাও এবং সেই মূল্যবান বস্তু, সেই জান্নাত তোমাদের থেকে হাতছাড়া হয়ে না যায়, জান্নাত তোমরা পেতে পারো। এই জান্নাতটা কত মূল্যবান! মানুষকে সঠিক পথে আল্লাহমুখী করতে গেলে দুইটা জিনিস মানুষের উপর কাছে তুলে ধরা জরুরি। সেটা হলো জান্নাতের সুসংবাদ। মানুষকে সুসংবাদ দিলে মানুষ সেই কাজে আগ্রহী হয়। আর জাহান্নামের ভয়, এই জাহান্নামের ভয় যদি দেখানো যায় মানুষকে, তাহলে ওই জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করে। তো এখানে আল্লাহর নবী সেই জান্নাতের লোভনীয় বস্তু আমাদের কাছে তুলে ধরেছেন, যে জান্নাতটা কত দামি, যে জন্য তোমরা দৌড় দিবে, তোমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বুখারী তাওহীদ পাবলিকেশনের 2796 নম্বর হাদিসের শেষের দিকে একটু অংশ আল্লাহর নবী বলছেন যে ওয়া লাকাবু কাউসি আহাদিকুম মিনাল জান্নাহ, জান্নাতের ভিতরে একটা তীর রাখার মতো জায়গা। একটা তীর রাখতে কতটুকুন জায়গার প্রয়োজন হয়? 1 বিঘা অথবা 1 হাত, তার বেশি লাগবে না, তাই না? আও মারদিউ কি দিন ইয়ানি সাওআতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী বলছেন এই তীর রাখা অথবা ধনুক রাখার জন্য পৃথিবীর ভিতরে কতটুকুন জায়গা লাগে? 1 বিঘা বা 1 হাত। আল্লাহ নবী বলছেন জান্নাতের ভিতরে এই 1 হাত বা 1 বিঘা জায়গার মূল্য হচ্ছে দুনিয়া, এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও মূল্যবান। মানুষের ফিতরাত এই আশ্চর্যজনক কথা শুনলে সুবহানাল্লাহ অটোমেটিক বের হয়ে আসবে, তাই না? বলতে হবে না যে জোরে বলেন সুবহানাল্লাহ, এটা শরিয়া সম্মত নয়, এটা মানুষের ফিতরাত যে আশ্চর্যজনক কোনো কথা শুনলে মানুষ সুবহানাল্লাহ বলবে, প্রশংসিত কোনো কথা শুনলে মানুষ আলহামদুলিল্লাহ বলবে, এগুলো মানুষের ফিতরাত। তো আল্লাহর নবী বলছেন জান্নাতের 1 হাত বা 1 বিঘা সমপরিমাণ জায়গার মূল্য দুনিয়ায় এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও বেশি মূল্যবান।
তাহলে কত দামি জান্নাত! যে ব্যক্তি সর্বশেষ জান্নাতি হবে, অর্থাৎ জাহান্নামে যাওয়ার পরে, জাহান্নামে শাস্তি ভোগ করার পরে যাকে সর্বশেষ জান্নাত দান করা হবে, সেই ব্যক্তিকেও আল্লাহর নবী বলছেন যে এই পৃথিবীর সমপরিমাণ 10 পৃথিবীর সমতুল্য একটি জান্নাত দান করা হবে। একটা পৃথিবী এর 10 পৃথিবীর সমপরিমাণ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি সর্বশেষ জান্নাতি হবে তাকেই আল্লাহ দান করবেন। তাহলে সেই জায়গার পরিমাণ কত, আর 1 বিঘা জায়গার মূল্য কত চিন্তা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা দৌড় দাও, তোমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং ওই লোভনীয় বস্তু, ওই জান্নাত পাওয়ার জন্য। আমাদের সকলের উচিত এই জান্নাতের টার্গেট নিয়ে আমাদের প্রত্যেকটি কাজ করা এবং আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আমাদেরকে এগিয়ে যাওয়া। এরপর আল্লাহর নবী আরও উদাহরণ দিচ্ছেন, ওয়ালাউ আন্না ইমরাতুন মিন আহলিল জান্নাহ, যদি জান্নাতের কোনো মহিলা, জান্নাতি কোনো মহিলা ইত্তালাআত ইলা আহলিল আরদ, যদি জমিনে একটু উকি মারত, জান্নাতি কোনো রমণী যদি জমিনের দিকে একটু উকি মারত, লাদাআত মা বাইনাহুমা, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আলোক উজ্জ্বল হয়ে যেত, লাইট লাগতো না, একটু খালি উকি দিলে। এরপর আল্লাহর নবী আরও বলছেন যে ওয়াল মালাতুহু রিহা, যদি সে একটু নিঃশ্বাস ছাড়তো তাহলে পৃথিবীর মধ্যে কোনো দুর্গন্ধ থাকতো না, সব সুঘ্রাণে পরিণত হয়ে যেত। এ হলো জান্নাতি মহিলার একটু বর্ণনা দিচ্ছেন। আল্লাহর নবী আরও বলছেন যে ওয়ালা নাসিফুহা আলা রাসিহি, যদি তার মাথায় যে ওড়নাটা দেয়, এই ওড়নাটা মূল্য কত? আল্লাহ নবী বলছেন যে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও মূল্যবান, তার একটা ওড়নার মূল্য। তাহলে ওই মহিলার মূল্য কত? তাহলে জান্নাত কি কম লোভনীয় বস্তু? আর এটা নির্ধারণ করে রাখা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি সিয়াম ফরজ করেছি। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও আমি এই সিয়াম ফরজ করেছিলাম। তার একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর ওই কাঙ্ক্ষিত বস্তু মুত্তাকিদের জন্যই আল্লাহ নির্ধারণ করে রেখেছে। এই সিয়াম, এই রমজান এসেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। সুতরাং দুঃখজনক বিষয়, রমজানের প্রথম দিন যেহেতু শয়তানকে বন্দি করা হয়, মানুষকে বাধা দিতে পারে না, তাই তারাবির সালাতেও ভিতরে ঢোকা যায় না, সুযোগ পাওয়া যায় না। আর জুমার সালাত ফরজ, অথচ আমরা কত উদাসীন, মসজিদে লোকই নেই বলা যায়। মানুষের পরিবর্তন হচ্ছে না, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই নিয়েই আমরা মেতে আছি। জুমার দিন আমাদের জন্য একটা নিয়ামত, কারণ কলকারখানা, অফিস আদালত সব বন্ধ। আল্লাহর মেহেরবানি যে আমরা আগে ভাগেই প্রস্তুতি গ্রহণ করে জুমার দিনে আসার সুযোগ পাই। কিন্তু যেদিন জুমার দিন বন্ধ থাকবে না তখন কিন্তু এই সুযোগ আর আমরা পাবো না। তো যতক্ষণ সুযোগ আছে ততক্ষণ সুযোগটা তো কাজে লাগাতে হবে। শুরুতে যে হাদিসটি আমি তেলাওয়াত করেছিলাম ইবনে মাজার তিরমিজির 682 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে আবু হুরায়রা থেকে বর্ণিত, ইজা কানা আউয়ালু লাইলাতি মিন শাহরে রমাজান, রমজান মাস যখন প্রথম আগমন করে, অর্থাৎ চন্দ্র উদিত হওয়ার সাথে সাথেই রাত আগে আসে, চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই রমজান মাসের আগমন ঘটে। তো যখনই রমজান মাসের আগমন ঘটে, সুফিদাতি শায়াতিন, আল্লাহর নবী বলছেন যে শয়তানকে বন্দি করে রাখা হয়, শয়তানকে বন্দি করে রাখা হয়। ওয়া মারাদাতুল জিন, এবং অবৈধ যে জিন জাতিগুলোর আছে
তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রাখেন। তাহলে শয়তান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। অথচ আমরা তো দেখি না। দেখা যায় আমার শত্রু আমি তো দেখব, তাহলে আমি তার থেকে দূরে সরে থাকব, কিন্তু যাকে দেখি না তার থেকে আর সাবধানতা অবলম্বন করার কি দরকার আছে? তো আল্লাহ বলছেন যে দুনিয়ায় যে শয়তানগুলো আছে তোমার, এর চাইতে প্রকাশ্য শত্রু। ওরা হয়তো প্রকাশ্য অপ্রকাশ্য দুই দিক দিয়েই তোমাকে ক্ষতি করতে পারে, কিন্তু ইবলিস হচ্ছে তোমার প্রকাশ্য শত্রু। সে তোমার সার্বক্ষণিক ক্ষতি করবে। আর সে ক্ষতিটা কি? সে ক্ষতিটা হচ্ছে ইমানের ক্ষতি। ইবলিস আমাদের ক্ষতি করবে কিসের? ইমানের ক্ষতি। অন্য কোনো ক্ষতি তার প্রয়োজন নাই, কারণ সে ছিল জান্নাতি, সে ছিল ফেরেশতাদের মুআল্লিম। অথচ তাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন সবচাইতে নিকৃষ্টতম, সবচাইতে খারাপ। তাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন। এই জন্য তো সে চ্যালেঞ্জ করে এসেছে। সে কি বলেছে? যে আমি তোমার সিরাতাল মুস্তাকিমের উপরে বসে থাকব। দেখেন, আমাদের মধ্যে দুই ধরনের শয়তানের কথা আল্লাহ বলেছেন। এক হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। তো জিন শয়তান, জিন জাতি যখন এই পৃথিবীতে বসবাস করত, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলত। তাদের জন্য জান্নাত এবং জাহান্নামের ফয়সালা আছে, তাদেরও হিসাব নিকাশের ব্যবস্থা আছে। তো তারা যখন আল্লাহর অবৈধতা চরমে পৌঁছে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। ফেরেশতারা এসে তাদের সবাইকে ধ্বংস করে ফেলল। যারা কেবল টয়লেটে বাথরুমের মধ্যে আটকে ছিল, ঢুকেছিল, তাদেরকে ফেরেশতারা ধ্বংস করে নাই। আর এই ইবলিস, এ তখন ছিল একেবারে বাচ্চা, নাদুস নুদুস চেহারা, সুঠাম দেহের অধিকারী। ফেরেশতারা দেখে এগুলো কিন্তু বানোয়াট কেচ্ছা কাহিনী, কোরআন সুন্নাহর কোনো কাহিনী না। তো তারা দেখে বলল কি যে রব্বুল আলামিন এত সুন্দর চেহারার একটা ফুটফুটে বাচ্চা, এ তো পাপ করে নাই, তো একে আমরা নিয়ে যাই। তা আল্লাহ অনুমতি দিলেন, যাও নিয়ে আসো। তো তারা নিয়ে যেয়ে তারা তাদেরকে লালন পালন করলো, ট্রেনিং দিল। এমন ট্রেনিং দিল, এমন ট্রেনিং পেল যে সে ফেরেশতাদের শিক্ষক হয়ে গেল, মুআল্লিমুল মালাইকা বলা হয়। কিন্তু তার ভিতরে যে ইচ্ছা শক্তি আছে, এই ইচ্ছা শক্তির তো কোনো পরিবর্তন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে কি বলল? যে তাকে সেজদা করো। সমস্ত ফেরেশতারা সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না, কারণ ফেরেশতাদের ইচ্ছা শক্তি নাই। ফেরেশতাদেরকে বলা হয় করো, ওরা করে, করো না, করে না। আল্লাহর আদেশ তারা সর্বদা মাথা পেতে নেয়। কিন্তু মানুষের ভিতরে আর জিন জাতির ভিতরে ইচ্ছা শক্তি আছে। আপনি আমাকে বললেন এটা করো, আমি বললাম যে না, আমি করব না, কারণ আমার ইচ্ছা শক্তি আছে, আমি ওটাকে অ্যাভয়েড করে চলতে পারি। তাই ইবলিস দেখলো যে আদম সে তো মাটির তৈরি, আর আমি হলাম আগুনের তৈরি, আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ, আমি কেমনে তাকে সেজদা করব? সে অহংকার করলো, আর এই অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একেবারে অধঃপতনের অতল তলে নিক্ষেপ করলো। এই ইবলিস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইবলিস আল্লাহর কাছ থেকে এই ওয়াদা নিয়ে এসেছে যে লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। রব্বুল আলামিন, আমি তোমার যে সিরাতাল মুস্তাকিম, যার উপরে তুমি মানুষকে চলার জন্য আদেশ করেছো, আমি ওই সিরাতাল মুস্তাকিমের উপরেই বসে থাকব, আশপাশে নয়। যে আশপাশ থেকে ধোকা দেব তা নয়, যেটাই সিরাতাল মুস্তাকিম তার উপরে বসে থাকব। সুতরাং যারা সিরাতাল মুস্তাকিমের বাহিরে আছে, তাদের পিছনে ইবলিস মাথা ঘামায় না। ইবলিসের চেষ্টা, ইবলিসের পরিকল্পনা সব হচ্ছে যারা সিরাতাল মুস্তাকিমের উপরে আছে তাদেরকে সরানোই হচ্ছে তার মূল উদ্দেশ্য। সে বলছে সুম্মা লা ইয়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাদের সামনে থেকে আসবো, ওয়া মিন খালফিহিম, তাদের পিছন দিক থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে প্রবেশ করব, ওয়া আন শামাইলিহিম, এবং তাদের বাম দিক থেকে আসবো। আপনি একজন মানুষ, আপনার সামনের দিক থেকে আসবে, পিছন দিক থেকে আসবে, ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে শয়তান, আপনার ভিতরে ঢুকে আপনাকে ধোঁকা দেবে। আর কি বলছে? ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আর আপনি আপনার এই বান্দাদের অধিকাংশকে শুকরগুজার হিসাবে পাবেন না। ইবলিস এই চ্যালেঞ্জ করে আসলো। আমরা তো ইবলিসের কাছে ধরা। ইবলিস, আল্লাহর নবী বলছেন যে ইন্না শাইতানে ইয়াবলুগু মিনাল ইনসানে মাবলাগুদ দাম, ইবলিস তোমাদের শরীরের রক্ত যেভাবে চলাচল করে শিরার মধ্য দিয়ে, ইবলিস ওই শিরার মধ্যে রক্তের সাথেও চলাচল করে।
আল্লাহ নবী বলছেন ইবলিস কলবের উপরে বসে থাকে, সে নাকের ভিতরে রাত্রি যাপন করে, সে প্রতিদিন রাতে 3টা করে গিট দেয় মানুষের মাথায় চুলে, তার পাওয়ার কত। আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু, অথচ আমরা কিন্তু দেখি না তাকে, সে আমাদের প্রকাশ্য শত্রু। এই ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? বন্দী করে রেখেছে। ইবলিসকে বন্দী করার অর্থ এই নয় যে আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে বাধা দেওয়ার আর কেউ নাই, তা কিন্তু নয়। কারণ মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর হচ্ছে জিন শয়তান। তো জিন শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে বোঝাতে চেয়েছেন যে তোমাদের সিরাতুল মুস্তাকিমের উপরে যে সবচেয়ে বড় বাধা দানকারী তাকে আমি আটকিয়ে রেখেছি এই রমজান মাসে। সুতরাং রমজান মাসে এই সিরাতুল মুস্তাকিমে চলার জন্য তোমাদের আর কোনো বাধা থাকলো না, অতএব তোমরা সামনে এগিয়ে আসো। আর মানুষের মধ্যে আরেক শ্রেণীর আছে, তারা হলো শয়তান। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করেন নাই। আল্লাহ বুঝাতে চেয়েছেন যে তোমাদের মতো যারা মানুষ তারাও কিন্তু এক শ্রেণীর শয়তান আছে, তাদেরকে ইমানদাররা চিনতে পারবে, চেনার জন্য আমি তাদেরকে বন্দী করি নাই। অর্থাৎ এই রমজান মাসে দিনের বেলায় যারা প্রকাশ্যে মদ গাঁজা সিগারেট পান করবে তাদেরকে বুঝবে এরা হচ্ছে মানুষরূপী শয়তান। যারা দিনের বেলায় হোটেল রেস্তোরাঁয় বসে খানাপিনা করবে তোমরা বুঝে নেবে যে এরা হচ্ছে মানুষরূপী শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুতরাং এই মানুষ শয়তান থেকে তোমরা সাবধান থাকবে, এরা যেন তোমাদেরকে কোনো ক্ষতি করতে না পারে। আরেক শ্রেণীর শয়তানের কথা আল্লাহর নবী বলছেন। আল্লাহ নবী বলছেন যে দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, এক শ্রেণীর শয়তান আছে যারা মানুষদেরকে জাহান্নামের কিনারে দাঁড়িয়ে আহ্বান জানাবে। তারা কিন্তু সাধারণ পাবলিক নয়, তারা মদ গাঁজা পান সিগারেট খাওয়া লোক নয়, তারা হচ্ছে টুপি, লম্বা জামা, পাগড়ি, এই ধরনের এক শ্রেণীর মানুষ। তারা কোথায় দাঁড়িয়ে আছে? জাহান্নামের কিনারে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আমাদেরকে ডাকতেছে। আল্লাহ নবী বলছেন যে মান আযাবাহুম ইলাইহা, যখনই তুমি তাদের ডাকে সাড়া দিবে ওয়াজাফুহু ফিহা, অমনি ধরে তোমাকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আসেন এক শ্রেণীর লোক আমাদেরকে আহ্বান জানাচ্ছে, আসেন 3 চিল্লার সাথী হয়ে যান, তাহলে আপনার জন্য জান্নাতের দরজা খোলা। এক শ্রেণীর লোক আমাদেরকে আহ্বান জানাচ্ছে যে আসেন এই পীরের মুরিদ হন, হাসরের ময়দানে যখন আপনারা কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন তখন এই পীর সাহেব জাহাজ নিয়ে আপনাদেরকে উদ্ধার করে জান্নাতে পাঠিয়ে দিবে। আহ্বান করছে না এরকম? এক শ্রেণীর লোক আছে, তারা বলছে যে আসেন আমার তরিকায় আসেন, আমার তরিকা হচ্ছে জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা। আল্লাহর নবী এদেরকে বোঝাতে চেয়েছেন এরা কিন্তু যেমন তেমন মানুষ নয়, এরা কিন্তু আপনার আমার মতোই লম্বা জামা টুপি পাগড়িওয়ালা মানুষ। আল্লাহর নবী তাই বলছেন যে এই সমস্ত মানুষগুলো থেকে সাবধান থাকবে, এদেরকে চিনে রাখবে, এরা হচ্ছে আসলেই শয়তান। এরপর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, এই যারা আমাদেরকে জাহান্নামের কিনারে দাঁড়িয়ে ডাকতেছে এরা কারা, এদের পরিচয় কি, আমাদেরকে একটু বুঝিয়ে দিন। আল্লাহর নবী বললেন যে হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, এরা তোমাদের ভাষায় কথা বলবে, তোমাদের মতোই লেবাসধারী, তোমাদের মতোই চেহারার মানুষ, রক্ত মাংসের মানুষ, তোমাদের মতো গেট আপ সেট আপ সবই তোমাদের মতো, তোমাদের ভাষায় কথা বলবে। তাহলে আমাদেরকে এই লোকগুলিকে চিনে নিতে হবে, এরা কিন্তু মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর হচ্ছে জিন শয়তান। প্রকৃত জিন শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করেছেন, আর মানুষরূপী শয়তানকে ইমানদারদেরকে চিনে নেওয়ার জন্য তাদেরকে কিন্তু বন্দী করে নাই, যে তোমরা সাবধানে সতর্কতার সাথে তাদের সঙ্গে মিশবে বা তাদের থেকে দূরে থাকবে। কারণ ইবলিস তো চ্যালেঞ্জ করে সূরা সাদের 82 এবং 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইবলিস বলছে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, হে আমার রব তোমার ইজ্জতের কসম। সে কিন্তু আল্লাহর ইজ্জতের কসম দিয়েই আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে।
আবার সে একথাও স্বীকার করেছে যে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, হে রব্বুল আলামিন তোমার মুখলেস বান্দা যারা, তাদেরকে কিন্তু আমি ক্ষতি করতে পারবো না, তাদেরকে কিন্তু আমি ধোঁকা দিতে পারবো না, সিরাতাল মুস্তাকিম থেকে আমি দূরে সরাতে পারবো না। তাহলে মুখলেস বান্দা হতে হবে। মুখলেস বান্দাদেরকে ইবলিস কোনো ক্ষতি করতে পারে না, পারবেও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুখলেস বান্দা, যার প্রমাণ আমরা পেয়েছি যে আল্লাহর নবী বলেছেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তায় ইবলিস হাঁটে না, তোমাকে দেখলেই ইবলিস পালায়, আর আমাদেরকে দেখলে তো ইবলিস কাছে আসে। কোথায় যাচ্ছ? তারাবি সালাত করতে, এখনো দেরি আছে, ওখানে অত সময় ধরে দাঁড়িয়ে থাকবা কি জন্য? একটু ঘুরে আসো, বাজারঘাট ঘুরে তারপরে যাও। আবার তারাবির সালাতে আসার পরে তুই এখন উঠে দাঁড়ায়ও না, ওই যখন রুকুই যাবে তখন উঠে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে রুকুই যাও, অন্তত এক রাকাত তো বাঁচলে কষ্টর থেকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। এই ইবলিস শয়তান এবং মানবরূপী শয়তান থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। এই যে রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে আল্লাহর নবী বলছেন যে জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। এর অর্থ কি? এর অর্থ এই নয় যে জান্নাতের দরজা খুলে দেওয়া মানে একজন ইহুদি, খ্রিস্টান, একজন মুশরিক, বেঈমান মানুষ মারা গেলেই জান্নাতে চলে যাবে, তা কিন্তু নয়। এটা আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন যে আমার রহমত এত বেশি যে আমি তোমাদের জন্য রহমতের দরজা, জান্নাতের দরজা, আমার আসমানের দরজা সবই খুলে দিয়েছি এই রমজান মাসে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে রমজানের শুরুতেই একজন আহ্বানকারী আহ্বান করে বলতে থাকে যে ইয়া বাগিয়া শাররে আকসের, হে কল্যাণ অন্বেষণকারী ব্যক্তি তুমি কল্যাণের দিকে এগিয়ে আসো। ইয়া বাগিয়া শাররে আকসের, হে পাপিষ্ট ব্যক্তি তুমি পাপকে বন্ধ করো, পাপ থেকে থেমে যাও, তুমি আর পাপ করো না। কারণ রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা, জান্নাতের দরজা, আসমানের দরজা সব খুলে দেওয়া হয়েছে। সুতরাং আল্লাহর রহমত লুটে নেওয়ার একটা সময়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই ক্ষমা এবং জান্নাতের দিকে এগিয়ে আসো। আর রমজান হচ্ছে তারই একটি মোক্ষম সময়। আমরা যেমন আমি আমার জায়গায় মর্যাদাবান, আপনি আপনার জায়গায় মর্যাদাবান, রমজান 11টি মাসের ভিতরে কিন্তু মর্যাদাবান। তারপরেও রমজানকে আরও বেশি মর্যাদাবান করা হয়েছে কি কারণে? এই রমজানের সিয়াম ফরজ করার কারণে। রমজানের মর্যাদা আরও বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আরও একটি কারণ, সেটা কি? এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, সে কারণে রমজানের মর্যাদা আরও বেড়ে গেছে। এই রমজানের ভিতরে একটি রাত্র আছে যে রাতের মর্যাদা হাজারো মাসের চাইতেও বেশি, লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদরের কারণেই কিন্তু এই রমজানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আরও বাড়িয়ে দিয়েছে। সুতরাং রমজানের এই মর্যাদাকে যদি আমরা উপলব্ধি না করতে পারি, আমরা যদি রমজানে এই আল্লাহর ক্ষমা এবং আল্লাহর রহমত লুটে নিতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা কিন্তু আর কেউ থাকবে না। মুসনাদে আহমদের 7450 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল বলেন ইন্না লিল্লাহি উতাকাউ, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। এটা হলো জাহান্নামী ব্যক্তিদের কথা। আর যারা বেঁচে আছে তাদের অর্থ কি হবে? এই হাদিস দিয়েই তাদের অর্থ হচ্ছে অসংখ্য পাপিষ্ট ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে থাকেন। দুইটা অর্থ, মৃত ব্যক্তি যারা জাহান্নামী তাদেরকে অসংখ্য মানুষকে আল্লাহ মুক্তি দিয়ে থাকেন, আর যারা জীবিত পাপিষ্ট এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পাপিষ্ট বান্দাকে আল্লাহ ক্ষমা করে থাকেন। কখন? ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, রাতেও ক্ষমা করে থাকেন আবার দিনেও ক্ষমা করে থাকেন, অর্থাৎ সবসময় ক্ষমা। রাতে ক্ষমা কি? আল্লাহর নবী বলছেন মান কামাহু ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত কিয়ামুল লাইল আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। তাহলে আপনি রাতে কিয়ামুল লাইল আদায় করলেন, আপনার রাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন।
এরপর আল্লাহ নবী বলছেন কি, মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত রমজানের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। তাহলে সিয়াম হয় দিনের বেলায়, তাই সিয়াম রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের বেলায় মাফ করে দেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য মানুষকে রাতেও আল্লাহ ক্ষমা করে থাকেন, দিনেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে থাকেন। আপনি দিনের শেষে সিয়ামের শেষ মুহূর্তে ইফতার সামনে নিয়ে রব্বুল আলামিনকে বলেন, রব্বুল আলামিন আমি আজকের যে সিয়াম পালন করেছি ভুল ত্রুটি বাদ দিয়ে তুমি আমার সিয়ামটাকে কবুল করে নাও এবং আমাকে তুমি ক্ষমা করে দাও এবং তোমার সেই কাঙ্ক্ষিত যে জান্নাত, সেই জান্নাতে তুমি আমাকে প্রবেশ করাও। এই দোয়া আমরা করতে পারি না? আল্লাহ তো সেই কথাই বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড় দাও, ক্ষমা এবং জান্নাতের দিকে আসার জন্য প্রতিযোগিতা করো। তা আমরা তো রমজানের শেষে এই দোয়াই করতে পারি, তারাবির সালাত শেষে, এই কিয়ামুল লাইল শেষে তো আমরা আল্লাহর কাছে এই দোয়াই করব যে রব্বুল আলামিন কিয়ামুল লাইল আদায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমাকে জান্নাত দান করো। এটাই তো আল্লাহ বলছেন, এই প্রতিযোগিতাই তো আমাদেরকে করার প্রয়োজন, করতে হবে। যে হাদিসটি বলতেছিলাম ওই হাদিসের শেষে এসে বলা হচ্ছে কি, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে থাকেন। আর এটা কখন? ফি কুল্লি লাইলাতিন, ওই হাদিসে বলা হয়েছে যে শুধুমাত্র রাতের বেলায়, আর এই হাদিসে বলা হয়েছে রাতেও ক্ষমা করে থাকেন এবং দিনেও ক্ষমা করে থাকেন। রাতে সিয়ামের কারণে দিনে, আর রাতে কিয়ামুল লাইল করার কারণে। তাহলে রমজান মাস তো শুধু ক্ষমার মাস। সুতরাং এই ক্ষমা থেকে যদি আমরা বঞ্চিত হই, আল্লাহর নবী কি বলছেন যে রাগেবা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, অর্থাৎ ওই ব্যক্তি ধ্বংস হোক। কোন ব্যক্তি? দাখালা আলাইহে রমাজান, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানে প্রবেশ করালো। সাহাবায়ে কেরামদের আল্লাহর কাছে দোয়া করতেন, কি দোয়া করতেন? রমজান মাস চলে যাওয়ার পরে 5 মাস যাবৎ দোয়া করতেন, রব্বুল আলামিন রমজানের যে ইবাদত বন্দেগী করেছি, যে দান সাদাকাগুলো করেছি, এটাকে তুমি কবুল করে নাও। আর রমজান আসার 6 মাস পূর্বে সাহাবায়ে কেরামরা দোয়া করতেন যে রব্বুল আলামিন তুমি আমাকে আমার রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও, রমজানে আমাকে পৌঁছে দাও। তার কারণ কি? এই ক্ষমার মাস, এত ক্ষমা অন্য কোনো মাসে আপনি পাবেন না। সুতরাং এই ক্ষমা থেকে যদি আমরা বঞ্চিত হই, তাহলে আল্লাহ নবী বলছেন যে রাগেবা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাজান সুম্মা আনসালাকা, আপনি রমজান মাস পেলেন, এরপর রমজান মাস আপনার থেকে বিদায় নিল, 29 বা 30টি দিন অতিবাহিত হয়ে গেল, কবলা আইয়ুগফারা লাহু, অথচ আপনি আপনার গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারলেন না। তাহলে আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস। রমজান মাস যখন শেষ হয়ে যায়, আনন্দ ফুর্তি কে দেখে? ইবলিস ছেড়ে দেওয়া হয়, ইবলিসের তালে তাল দিয়েই আমরা আনন্দ ফুর্তিতে মেতে উঠি। অথচ আমার পাপগুলো ক্ষমা হলো কিনা, আমি কি ধ্বংসকারীদের মধ্যে, ধ্বংসশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হলাম কিনা, এই অনুভূতি কিন্তু আমাদের ভিতরে জাগ্রত হয় না। আর এই কারণেই আমাদের আজকে এই অধঃপতন। আমরা মোত্তাকি হতে পারি নাই, অথচ সিয়াম এসেছিল আমাদেরকে মোত্তাকি বানানোর জন্য। আল্লাহর নবী বলছেন এই মুসনাদে আহমদের এই হাদিসের মধ্যে, লিকুল্লি আবদিন, প্রত্যেক বান্দা, আল্লাহর বান্দা কারা জানেন? আল্লাহর বান্দা হচ্ছে ওই সকল ব্যক্তি যারা শিরিক মুক্ত। কবিরা গুনাহ করে তারাও আল্লাহর বান্দা, কিন্তু যারা শিরিক করে তারা কিন্তু আল্লাহর বান্দা নয়। যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বান্দা বলে আখ্যায়িত করেছেন, সমস্ত জায়গায় তাদেরকেই উদ্দেশ্য, যারা শিরিক মুক্ত জীবনযাপন করে তাদেরকে আল্লাহ আমার বান্দা বলেছেন। আল্লাহর নবী যত জায়গায় আল্লাহর বান্দা বলেছেন, সব জায়গায় বুঝতে হবে যে যারা শিরিক মুক্ত তাদেরকেই বলা হয়েছে যে এরাই হচ্ছে আল্লাহর বান্দা। তো আল্লাহর নবী বলছেন যে লিকুল্লি আবদিন, আল্লাহর ওই সকল প্রত্যেক বান্দা, মিনহুম দাওয়াতুল মুস্তাজাবাতুন, তারা হচ্ছে দাওয়াতুল মুস্তাজাবা, অর্থাৎ তাদের কোনো দোয়া আল্লাহ ফিরান না। আল্লাহর প্রত্যেক বান্দা যারা শিরিক মুক্ত, তারা যেই দোয়া যখনই করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই দোয়া ফিরান না। এই মুস্তাজাবুদ দাওয়ার মধ্যে রয়েছেন সমস্ত নবী এবং রাসূলগণ।
এই মুস্তাজাবুদ দাওয়ার মধ্যে রয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি যেই বিষয়টি আকাঙ্ক্ষা করতাম আল্লাহকে বলতাম, আল্লাহ রাব্বুল আলামিন দেখা গেল সাথে সাথেই অথবা কিছুক্ষণ পরে হলেও আমার ওই আকাঙ্ক্ষার সপক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ দোয়া করবেন তো আল্লাহ কবুল করবেন। এমনিভাবে একজন ব্যক্তির নাম পাওয়া যায়, তিনি হচ্ছেন কি ওয়াইজ আল কারনি, তাকেও মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। অর্থাৎ তিনি যে দোয়া যখনই করেছেন সেই দোয়া তখনই আল্লাহ কবুল করেছেন। আর আল্লাহর নবী আমাদের সকলকেই, যারাই আমরা শিরিক মুক্ত তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা প্রত্যেকেই হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। তারা যখন যে অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করে নেন। হয়তো আমরা দেখতে পাই না। এই দোয়া কবুল হয় তিনভাবে, হয় তাৎক্ষণিক এর রেজাল্ট পাওয়া যায়, অথবা পরে, অথবা পরকালে আপনি পাবেন, যে কোনোভাবেই আপনি পাবেন। সুতরাং আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেই থাকবো, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তেমনিভাবে দেখেন তিরমিজির 2029 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবী বলেন তুফাত্তাহু আবওয়াবুল জান্নাহ, এই জান্নাতের দরজা শুধু যে রমজান মাসে খুলে দেওয়া হয় তা কিন্তু নয়। আল্লাহর নবী বলছেন এই জান্নাতের দরজা খুলে দেওয়া হয় ইয়াউমুল ইসনাইনি ওয়াল খামিসে, প্রতি সপ্তাহে 2 দিন, এক হচ্ছে সোমবার আর এক হলো বৃহস্পতিবার। 2 দিন কিন্তু জান্নাতের দরজাটাকেও খুলে দেওয়া হয়। ফায়ুগফারু ফিহিমা লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইয়া, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার অধিকাংশ বান্দাকে ক্ষমা করে দেন যারা শিরিক মুক্ত, যারা শিরিক করে না তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন, তারা যদি ক্ষমা চায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে থাকেন। আর এক শ্রেণীর লোককে ক্ষমা করেন না, তারা হচ্ছে ইল্লাল মুহতাজিরাইন, যারা তার দিনে ভাইয়ের সঙ্গে, তাদের রক্তের সম্পর্কিত ভাইয়ের সঙ্গে বিবাদে লিপ্ত থাকে, কথা বন্ধ করে দেয়, এই ধরনের লোকদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এই 2 শ্রেণীর লোক ব্যতীত যারাই শিরিক মুক্ত এবং এই শ্রেণীর মধ্যে যারা নাই তাদেরকে, তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। তাহলে রমজান মাস শুধু ক্ষমারই মাস, তাই না নাকি? আল্লাহর নবী আরও বলছেন মুসলিম শরীফের 445 নম্বর হাদিস, আর সলাতুল খামেসু, 5 ওয়াক্ত সলাত, আল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা। ক্ষমা দেখেন কত ক্ষমা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিতে চান কোথায়? জান্নাতে। আমরা ছিলাম কোথায়? জান্নাতের মধ্যে। তাহলে জান্নাত হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি, তাই না? বাপদাদার ভিটে বাড়ি। আদম আলাইহিস সালামকে কোথায় স্থান দেওয়া হয়েছিল? আদম এবং হাওয়াকে জান্নাতের মধ্যে। অন্যায় করার কারণে, একটা অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন, তাই না? আবার তাকে বলছেন যে আমার পক্ষ থেকে যে বিধান তোমার কাছে যাবে, তুমি যদি এটা মেনে চলো তাহলে আবার ওই জান্নাতে যেতে পারবে। আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম আমরা নিষ্পাপ, আমরা যদি মারা যেতাম তাহলে আমরা স্থান ছিল আমাদের কোথায়? জান্নাত। আর আমাদের জন্মই হয়েছে ফিতরাতের উপরে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করেই তো আমাদের জন্ম। তাহলে আমরা তখনই যদি মারা যেতাম আমরা জান্নাতি। সুতরাং আমাদের জন্ম হয়েছে জান্নাতের উপরে। এরপর যখন আস্তে আস্তে বয়সপ্রাপ্ত হয়েছি, ইবলিস আমাদের পিছনে লেগে আমাদেরকে জাহান্নামী বানিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে সফল কাম যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যেতে পারল। তাহলে আমরা আবার জাহান্নামী হয়ে গেছি। এখন আল্লাহ বলছেন যে এই জাহান্নাম থেকে মুক্ত হয়ে যদি তোমরা জান্নাতে আসতে পারো তাহলে তোমরাই হবে সফল কাম। তাহলে আমাদের টার্গেট হচ্ছে ওই জাহান্নাম, ওই জান্নাত। আর এই জান্নাতে যেতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা প্রয়োজন, ক্ষমা ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। তাই আল্লাহ বারবার আমাদেরকে বলছেন যে তোমরা যদি ওযু করো তোমাদের সগীরা গুনাহ ক্ষমা হয়ে যাবে, তুমি যদি ফজরের সালাত আদায় করো আর যদি জোহরের সালাতের টাইম হয়ে যায়, জোহরের সালাত আদায় করতে যাও, এর মধ্যে যদি কোনো পাপ হয়ে থাকে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। কারণ এক সালাত থেকে আরেক সালাত এর মধ্যবর্তী সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। যদি কিছু থেকে থাকে আল্লাহ নবী বলছেন ওয়াল জুমাআতু ইলাল জুমা, গত জুমায় সালাত আদায় করেছিলাম, জুমার সালাত,
আর এই জুমায় আজকে সালাত আদায় করতে এসেছি, এর মধ্যে যদি কোনো পাপ হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তা ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ আরও বলছেন ওয়াল রমাজানু ইলা রমাজান, গত রমজানে আমরা বেঁচেছিলাম, রমজানে সিয়াম পালন করেছি, এর মধ্যে অনেক পাপ ত্রুটি আমাদের রয়ে গেছে, যা সালাত ক্ষমা করতে পারে নাই, ওই জুমা টু জুমা ক্ষমা হয় নাই, সেই পাপগুলো এই রমজান মাস আসার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই পাপগুলো ক্ষমা করে দিবে। মুকাফফিরাতুন বাইনা মা বাইনা হুন্না ইজতানাবাতিল কাবায়ের, শর্ত হচ্ছে একটা, আপনি এই সময়ের মধ্যে কোনো কবিরা গুনাহ করতে পারবেন না। যদি আপনি কবিরা গুনাহ করেন তাহলে আপনি আর ক্ষমা পাবেন না। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত অফার, এর কোনো না কোনোটাই আপনি পেয়ে যাবেন। এক সালাত থেকে আরেক সালাত আপনাকে ক্ষমা করে দেওয়া হবে, আপনি মারা গেলে আপনি জান্নাতি হয়ে যাবেন যদি কবিরা গুনাহ না থাকে। আর যদি কবিরা গুনাহ থাকে তাহলে জাহান্নামে যাবেন ওই কবিরা গুনাহর কারণে, তারপরে জাহান্নাম খাটার পরে আপনি যাবেন জান্নাতে। এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক জুমা, শুধু ক্ষমা আর ক্ষমা। সুতরাং রমজান মাস হচ্ছে ক্ষমার মাস। রমজান মাসের মর্যাদা কেমন দেখুন, ইবনে মাজার 3925 নম্বর হাদিস, এই হাদিসটা আলোচনা করে শেষ করবো ইনশাল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বাংলা অনুবাদটা করে যাচ্ছি, তিনি বলছেন যে দুই ব্যক্তি এমন ছিল যার এক ব্যক্তির দেহ ছিল অনেক উঁচু লম্বা, শক্তি ছিল গায়ে অনেক বেশি, তিনি ছিলেন মুজাহিদ এবং তিনি জিহাদে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছেন। আর এক ব্যক্তি ছিল আবেদ, ইবাদত বন্দেগী করে দিন কাটাতো। এই দুই ব্যক্তির ভিতরে যে ব্যক্তি মুজাহিদ সে শাহাদাত বরণ করে মারা গেল, আর যে ব্যক্তি আবেদ সে ব্যক্তি তার 1 বছর পরে মারা গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখলেন, স্বপ্নের কথা আমরা বর্ণনা করি না, যদি আল্লাহর নবী এই কথাটা না বলতেন তাহলে আমরা কিন্তু স্বপ্নের কোনো বিশ্বাস করি না, কারণ সেই সময়ও নাই, নবীও নাই যিনি স্বপ্নের ব্যাখ্যা বলে দিবেন। এখন আমরা যে সমস্ত স্বপ্নে দেখি এগুলো আমাদের গায়ে পাছায় কাপড়ই থাকে না, সেই সময় আমরা স্বপ্নটা দেখি রাতের ঘুমের ঘরে। সুতরাং এই স্বপ্নের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না। খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করবে, ডাইনি বামে থুতু ফেলাবে। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখলেন যে 3 জন ব্যক্তি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছেন, একজন ওই শাহাদাত বরণকারী ব্যক্তি, আর একজন যিনি 1 বছর পরে ইন্তেকাল করেছেন তিনি, আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন ব্যক্তি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে ভিতর থেকে একজন আহ্বানকারী এসে যে ব্যক্তি 1 বছর পরে মারা গেল তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিল, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করল। কিছুক্ষণ পরে আবার ওই আহ্বানকারী এসে যে ব্যক্তি শাহাদাত বরণ করছে ওনাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিল। কিছুক্ষণ পরে উনি এসে বলছে, আবু তালহা তোমার এখন সময় হয়নি, তুমি এখন ফিরে যাও। তো উনি ফিরে আসলেন, ঘুম ভেঙে গেল। সকালে উঠেই তিনি তার বন্ধুদের মধ্যে এই কথাটি আলোচনা করলেন যে আমি এমন একটি স্বপ্নে দেখলাম। তো তারা সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। কোন ব্যাপারে? তারা বলছে যে ব্যক্তি শাহাদাত বরণ করলো জিহাদে অংশগ্রহণ করে, এই ব্যক্তির আগে কি করে ওই আবেদ ব্যক্তি জান্নাতে চলে গেল, এটাই হচ্ছে তাদের জন্য আশ্চর্যজনক বিষয়। তো তারা এই আশ্চর্য বোধ হয়ে আল্লাহর নবীর কাছে ঘটনাটি খুলে বলল যে ইয়া রাসূলুল্লাহ, এই রকম স্বপ্নে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন। তো আল্লাহ নবী বলছেন তোমরা কি কারণে আশ্চর্য বোধ করলে? তখন বলছে এই কারণে আমরা আশ্চর্যান্বিত হলাম যে ব্যক্তি শাহাদাত বরণ করলো সেই ব্যক্তির আগে এই আবেদ ব্যক্তি কেমনে জান্নাতে গেল, এটাই আমাদের কাছে আশ্চর্যজনক বিষয়। তখন আল্লাহ নবী বললেন, দেখো ওই ব্যক্তি শাহাদাত বরণকারীর পরে যে ব্যক্তি মারা গেছে 1 বছর পরে, এই ব্যক্তি কি তার 1 বছর জীবনে একটা রমজান পায় নাই? সবাই বললো হ্যাঁ পেয়েছে। এই ব্যক্তি কি সিয়াম পালন করে নাই? বলছে হ্যাঁ সিয়াম পালন করেছিল। এই ব্যক্তি কি লাইলাতুল কদর পায় নাই? সবাই বললে হ্যাঁ কদর পেয়েছে। এই ব্যক্তি কি এই সালাতগুলো আদায় করে নাই? সবাই বলছে হ্যাঁ করেছে। এই ব্যক্তি কি এত সাজদা করে নাই? তা বলছে হ্যাঁ করেছে। তো বলছে এই 2 জন ব্যক্তির ব্যবধান হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে যে ব্যবধান তার চাইতেও দূরত্ব বেশি। একটা সিয়াম পেয়েছে, একটা রমাজান পেয়েছে,
ওই শাহাদাত বরণকারী ব্যক্তির চাইতেও এই ব্যক্তি সিয়াম পালন করে, তারপরে লাইলাতুল কদর পালন করার কারণে ওই শাহাদাত বরণকারী ব্যক্তির আগে জান্নাতে যাওয়ার মর্যাদা লাভ করেছে। কি কারণে? এই রমজান মাস পাওয়ার কারণে। এজন্যই তো আমরা আগে থেকেই দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাকে রমজান মাস পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। কারণ একটা রমজান মাস আপনার আগে মৃত্যুবরণকারী ব্যক্তির চাইতে আপনার আমল নামায় পাল্লা ভারী করার একটা সুবর্ণ সুযোগ, তাই না নাকি? সুতরাং এই রমজানটা আপনি আপনার জীবনের শেষ রমজান হিসাব করে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, কিভাবে গুরুত্ব দিয়ে এই রমজান মাসের হক আদায় করবেন, এটা আপনাকে ভাবতে হবে। আপনার আগে যারা মৃত্যুবরণ করেছে, এই রমজান হতে পারে তাদের চাইতে আপনার মর্যাদা বৃদ্ধির একটা কারণ। সুতরাং আমরা আমাদের এই রমজানকে, এই কারণে আল্লাহ নবী বুখারীর হাদিস 3486 নম্বর হাদিসের মধ্যে বলছেন কি, নাহানুল আখিরুনা, আমরা এসেছি সবার পরে, তাই না? আদম থেকে নিয়ে এই পর্যন্ত আমরা কি সবার শেষে? আমরা হচ্ছে একেবারে শেষ উম্মত। আমাদের পরে আর কোনো নবী আসবে না, আমাদের পরেই কিয়ামত। ওয়া সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন আমরাই হব সবার অগ্রগামী। আমাদের বিচার হবে সবার আগে, আমরাই জান্নাতে যাব সবার আগে। কারণ কি? কারণ হচ্ছে এইটাই যে, কারণ আপনি যদি একটা রমজান মাস পেয়ে যান, একটা কদর পেয়ে যান, তাহলে আপনি 83 বছর 3 মাস বেশি ইবাদত করার সমতুল্য সওয়াব পেয়ে যাবেন, তাই না? 1000 মাস সমান কত? 83 বছর 3 মাস। সুতরাং এই রমজান মাসটা আমরা যেন কোনো রকম খেলায় সময় অতিবাহিত না করি, রমজানকে মূল্যায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আমরা যেন আমাদের সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমাদের প্রতিটি কাজ করতে পারি, আমরা যেন আল্লাহর ক্ষমা পাইতে পারি এবং সেই কাঙ্ক্ষিত লক্ষ্য জান্নাত, সেই জান্নাতে যেন আমরা যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন।